গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, 14 ডিগ্রি হয়ে গেছিলো টেম্পারেচার। এখন সকালের দিকে রোদ উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। আর এই হচ্ছে সকাল সকাল লেপচা জগতের ভিউ। পাহাড়ের পিছনের দিকে রোড থাকা সত্ত্বেও ভিউ পয়েন্টের দিকে আসা মাত্রই কিছুক্ষণ বাদে জায়গাটা পুরো মেঘে ঢেকে যায়, আর আমরা কোনো কিছুই দেখতে পাই না ভিউ পয়েন্ট থেকে। তো যার জন্য এখান থেকে হতাশ হয়ে আমরা ফিরে গেলাম আবার নিচের দিকে। ব্রেকফাস্ট করে আমরা বেরাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। লুচি, ঘুগনি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছে, এরা খাওয়া শুরু করে দিয়েছে। আর সাথে বলেছে আলুর দমও দেবে। আলুর দমটা এখন আসেনি, তবে আসছে। চলুন খেয়ে নিই, এরপরে দার্জিলিং বেরোতে হবে। তো আমরা এখন সবাই বেরোলাম হচ্ছে গিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং সাইট সিন করতে যাচ্ছি। ওয়েদার তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অসাধারণ ওয়েদার। পিছনে সব বাচ্চা পাটিরা বসে আছে, আর ওয়েদার কিন্তু এখানে অসাধারণ, সত্যি দারুণ ওয়েদার। আর এই হলো পাহাড়ি রাস্তা। তো এই মুহূর্তে এসে পৌঁছালাম ঘুমে। আর ঘুমের অল্টিটিউড হচ্ছে 7,407 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা, যেটা মারাত্মক লেভেলে জ্যাম রয়েছে এখানে। এখন আমরা কিভাবে দার্জিলিং পৌঁছাবো, এটা একটা বড় চুনৌতি একটা। এই যে সব আমরা বাচ্চারা হাত দেখাও। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। অনেক কাঠখড় পুড়িয়ে বাইক রাখতে পেরেছি ফাইনালি। এই হলো বাতাসিয়া লুপের শয়ে হাজার টুরিস্টের সংখ্যা দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওইটা দেখায় দূরবীন, আর পুরো শহরটা দেখায়।
আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু। প্রচণ্ড রাস্তায় ভিড়, প্রচণ্ড জ্যাম। এখানে লোক দেখে বুঝতেই পারছেন, প্রত্যেক কটা রাস্তাতে জ্যাম, প্রত্যেক কটা রাস্তাতে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। নেহার বাইক নিয়ে এসেছি বলে তাই পৌঁছাতে পারছি স্পটগুলোতে, আদারওয়াইজ পৌঁছানো পসিবল না। আমরা এখন আছি দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালে বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি পিছন থেকে এসে জু থেকে। আর ছেলে এখন বলছে ঘোড়ায় চড়বে। এই হলো দার্জিলিং ম্যাল। আর ঠিক এইখানে দাঁড়িয়ে আমি আমার বাইকের সাথে একটা ফটো তুলে নিয়েছি। বাইকটাকে এখানে দাঁড় করিয়ে একটা ফটো তুলে নিয়েছি। অনেক দিনের আমার একটা ইয়ে ছিল যে আমি এই ম্যালে দাঁড়িয়ে বাইক নিয়ে ছবি তুলব, নিজের বাইক নিয়ে। তো সেটা ফাইনালি হয়ে গেছে। আরে থোড়া হাসো বেটা, থোড়া স্মাইল করো। আমরা এখন এসেছি আলুবাড়ি। আলুবাড়ি থেকে আমরা ঘুমের দিকে নামছি। পুরো টোটাল অফবিট দার্জিলিংয়ের মধ্যে দিয়ে ঘুরছি। আমার মনে হয় না এই রাস্তায় মানে 98% লোক কোনোদিনও আসেনি এই রাস্তাতে। এত অপূর্ব সুন্দর রাস্তাটা। জায়গাটা অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং ম্যাল থেকে রিটার্ন আসার সময় তো আমাদেরকে একটা পুলিশ দেখালো এই রাস্তাটা, বললো যে আলুবাড়ি হয়ে যান, আপনি জ্যাম পাবেন না। জ্যাম তো নেই যেমন তেমন, কিন্তু সিনারি বিউটি অপূর্ব সুন্দর, অপূর্ব। আর তেমনি রাস্তা দেখেছেন পুরো আপিল একদম। প্রায় 15 মিনিট ধরে আমরা ক্লাইম্ব করে চলেছি। এই জায়গাটার নাম আলুবাড়ি। এটাও একটা অফিস ডেস্টিনেশন। এখানেও অনেক লোকে থাকতে আছে। জাস্ট ভিউটা দেখুন একবার, ও অসাধারণ। তো আমাদের বাইক এখন পুরো রেডি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমরাও সবাই রেডি। এখানে ছোট ছোট বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। তো লেকচার জগৎকে 2 দিন বাদে ছাড়ার টাইম হয়ে গেছে। এই হলো আমাদের বাইক, পুরো ফুল রেডি রয়েছে। আমরা ঠিক আছে। তো আমাদের এখন জার্নি স্টার্ট হচ্ছে গোপালধারার দিকে। বাইকে এখন সব লোড হচ্ছে। বসো। জয় শ্রীরাম। নীল নীল ব্যাগটাকে একটু সেট কর, ব্যাগটা উপরে না নিচে না, বাস সাইডে দে। তো এখন আমাদের ডেস্টিনেশন গোপালধারা। আর লেপচা জগৎকে আমরা টাটা করে বেরোলাম। এখানে ওয়েদার আজকে সকাল থেকেই মেঘলা, সকাল থেকে মেঘলা ওয়েদার। ও লোকজন যেখানে পেয়েছে উঠে দাঁড়িয়ে আছে। ওই দেখুন ওই জঙ্গলের উপর উঠে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না আমি ক্যামেরাতে। এখানকার খাওয়া দাওয়া তারপরে ব্যবহার এদের সবই ভালো। আমি যে ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
প্লাস আমার কাছে কার্ডটা আছে, আমি কার্ডেরও একটা ফটো দিয়ে দেবো। এখানে আপনারা যদি মোটামুটি একটু যদি 4-5 জন যদি আসতে পারেন তাহলে ধরে রাখুন 1100-1200 টাকা করে আপনারা পেয়ে যাবেন। সেটা ডিপেন্ড করছে সিজনের উপরে। যদি একদম ঠিক সিজনে আসছেন তাহলে হয়তো রেটটা কিছু ভ্যারি করলেও করতে পারে, বাট অ্যাভারেজ আপনারা 1200 টাকা করে ধরে চলতে পারেন। বাচ্চাদের এরা হাফ নেয় যদি 5 বছরের উপরে বাচ্চা যদি হয়, 5 বছরের নিচে বাচ্চাদের যেটা ধরে না সেরকমভাবে। তো সেটা ডিপেন্ড করছে এরকমভাবে আসছেন আপনারা কতজন আসছেন। আর এখন গোপালধারা আমাদের লেকটা জগৎ থেকে ডিস্টেন্স হচ্ছে 21-22 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টা ধরে চলছে। আমরা সবাই অ্যাকচুয়ালি রেনকোট পরে নিয়েছি, কারণ রাস্তায় পরশু দিন সকালবেলা আসার সময় আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম, তো যার জন্য আমরা এখন রেনকোটটা পরেই বেরোলাম। এতে তো ওয়েদার ভালো না, প্লাস হচ্ছে গিয়ে বৃষ্টি এমনিই পড়ছে হালকা হালকা করে। তো চলুন তো গোপালধারার দিকে যাই সিনারি বিউটি দেখতে দেখতে, আর আবার গোপালধারা কাছাকাছি থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো। এখন একটু রাস্তায় মনোযোগ দিই। এদের আমার বউ আর ছেলে তৎকালে টিকিট হয়ে গেছে, কালকে আগামীকাল রাতে টিকিট পেয়ে গেছি একটা, তো যার জন্য টিকিটটা কাটার জন্য বেসিক্যালি ওয়েট করছিলাম। 10টা অবধি 10 টাকা খুলে টিকিটটা তাড়াতাড়ি করে কেটেই করলাম, স্টার্ট করলাম জার্নিটা। কি আপডেট তো তো গোপালধারা যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়িয়েছি সীমানা বর্ডারে। এটা জায়গাটার নাম সীমানা। আর এখানে ভিউ পয়েন্ট আছে একটা, যেখান থেকে ভিউটা হচ্ছে ঠিক আমার উল্টো দিকে, তোমাদেরকেও দেখাই। এই দেখো ভিউটা, এটা হচ্ছে আমার উল্টো দিকে যে পাহাড়টা, ছোট্ট গ্রামটা নিচে দেখা যাচ্ছে, এটা নেপাল। তো এটা ইন্ডিয়া নেপালের বর্ডার বলতে পারো, বর্ডারের পাহাড় একটা। এই পাহাড়টা এসএসবির আন্ডারে রয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মির যে একটা পার্ট আছে এসএসবি, সীমা সুরক্ষা বল, তো তাদের আন্ডারে আছে এটা। আর জায়গাটার ভিউ মারাত্মক ভাই, মারাত্মক লেভেলের। প্রথমে দাঁড়াইনি, আগিয়ে চলে গেছিলাম, আবার ঘুরে এসেছি। ঘুরে এসে এখন আমরা নেমেছি। রেনকোটটা এখনও খোলা হয়নি কারণ ওয়েদার খুব একটা ভালো না। হ্যাঁ, তো এই হলো গিয়ে অবস্থা। এখন ভিউটা জাস্ট দেখার মতো। এই হলো আমাদের সীমানা ভিউ পয়েন্ট। প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে, যা বোঝা গেল। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টই যারা মিরিক হয়ে ব্যাক করে তারাই এখানে হোল্ড করে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তোলা যায়, একটা ছোট মার্কেটও রয়েছে। তো চলুন ঘুরে টুরে ব্যাক করি আবার গোপালধারার দিকে।